ডাব্লিউবিপি কনস্টেবল তোমরা যারা যারা আরটিআই করবে বলেছিলে একসাথে করবে, কোথাও 100-200 টাকা 150 টাকা দেওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নেই। 50 টাকা বা 30 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি 20-30 টাকার মধ্যে কমপ্লিট করতে চাও তাহলে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ওই 400-500 টাকা খরচ করার কোনো দরকার নেই। আর এটা 7 দিনের মধ্যে তোমাদের কাজ হয়ে যাবে, সেই ব্যবস্থাটাই আজকে ভিডিও তোমাদেরকে করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে স্পেশাল গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাওয়ার লিঙ্ক দেওয়া থাকবে, রিজেট গ্রুপ নাম দেওয়া থাকবে, মানে প্রবলেম গ্রুপ এক কথায়। রিজেট বা প্রবলেম গ্রুপ, তোমাদের যাদের যাদের প্রবলেম হয়েছে আরটিআই করতে চাও, একদম অল্প টাকার মধ্যে করতে চাও, 150-200 টাকা 300 টাকা বা 500 টাকা খরচ করার কোনো দরকার নেই, 20 থেকে 30 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেটা কি করে হবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, এবং খুব দ্রুত কাজও হয়ে যাবে। তো মেন কথা, সবাই একসাথে করো, একসাথে করলে মানে জিনিসটা একটা শক্তিশালী হবে। মেন কথা, যত বেশি পাস করতে পারবে তত তোমাদের আলাদা করে দৌড়ের জন্য কিন্তু ডাকের ব্যবস্থা করবে পিআরবি, যেটা বলে দিয়েছে কালকে আমরা সবাই মিলে গিয়েছি, তোমরা প্রত্যেকে জানো। তো ব্যাপারটা হচ্ছে সেই এখানে অল্প টাকার মধ্যে একদম সম্পূর্ণ সঠিক তথ্য তোমরা কিন্তু জেনে যাবে। তো সমস্ত বিষয়টা একটু জেনে নাও, আরটিআই কি করে করবে সমস্ত প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা অনেকেই চাইছিলে যে আরটিআইটা তোমরা কি করে করবে ডাব্লিউইপি পিআরবিতে। কনস্টেবল 2024-এর যে রিক্রুটমেন্টটা তোমাদের বেরিয়েছিল, তোমরা এই বছর তো পরীক্ষা দিলে, ঠিক আছে? 2025 সালে মানে 2 বছর পর। তো যাই হোক, যাদের যাদের তোমাদের প্রত্যেকে আরটিআই করতে চাও, ভালো করে জিনিসটা দেখে নাও। আর এই জিনিসটাই তোমাদের গ্রুপের মধ্যে ঘোরাঘুরি করছে, সেটা দেখতেও পাচ্ছ, অসুবিধা নেই। এটা জেরক্স করার পরে তোমরা কি করবে, এটার মধ্যে টোটালটা যেমনটা আছে সেমনটাই লিখে রাখো, ঠিক আছে? যেমনটা আছে তেমনটাই লিখবে। আর এই যে সাবজেক্টটা কী রয়েছে দেখতে পাচ্ছ, এখানে টোটালটাই রয়েছে। এখানে সাবজেক্ট কনস্টেবল লেডি কনস্টেবলটা 2024 দিয়ে দেবে। এবার স্যার হিসেবে লেখা আছে এখানটা দেখো। এখানে তুমি কি করবে, তোমার নামটা লিখবে, তোমার বাবার নামটা লিখবে, তোমার ভিলেজটা লিখবে, পোস্ট অফিস লিখবে, থানা লিখবে, পুলিশ স্টেশনটা লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে। বাদ বাকিটা নিচে দেখো তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখবে, রোল নাম্বারটা এখানে লিখবে, আর তুমি কী ক্যাটাগরি সেটা একটু লিখে দেবে, ঠিক আছে? এখানে এবার বাকি অংশটা তোমার দেখো, যেটা তোমার সমস্যা, তুমি কী কী চাইছো, যে ফটো, যে ওএমআরের ফটোটা চাইছো টোটালটায়, ঠিক আছে? রিটেন এক্সামের টোটালটা তুমি চাইছো, এই হিসেবে টোটালটা লেখা আছে, এর মধ্যে অসুবিধার কোনো কারণ নেই। এবার তুমি চাইছো কি 7 দিনের মধ্যে, যেহেতু 1 মাস সময় লাগে, কিন্তু 7 দিনের মধ্যে তুমি চাইছো, সেইটা এখানে তোমাদের লেখা রইলো। আর বাকিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমার সিগনেচার দেবে তুমি এখানে, ঠিক আছে? তোমার সিগনেচার তুমি দেবে এখানে। তারপরে তোমার এখানে যেটা রয়েছে কী কী দেখে ডকুমেন্টস কী দেবে, তোমার যে পরীক্ষাটা হলো, এখানে প্রিলিমিনারি না, এখানে প্রিলিমিনারির বদলে অনলি এক্সাম, ঠিক আছে? ডাব্লিউপি এক্সাম, কারণ এখন তো প্রিলিমিনারিটা তুলে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, বা প্রিলিমিনারি রিটেন এক্সাম তাও বলতে পারো, কোনো ব্যাপার না। অ্যাডমিট কার্ডের জেরক্সটা দেবে, আর তোমার আধার কার্ডের জেরক্সটা দিয়ে দেবে এখানে, তাতেই হবে। আবারও কী করবে, তোমার এখানে কাজটা কি, তোমার পুরো ঠিকানাটা এখানে আরেকবার লিখবে, ঠিক আছে? তোমার এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার বা পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপর ভিলেজ, তারপর তোমার বাবার নাম, নিজের নাম, বা তোমার কোনো গার্জিয়ানের নাম লিখবে এখানে, টোটালটা এর মধ্যে দিয়ে তারপর তুমি কি করবে, খামের মধ্যে ওই যে ডাক টিকিটটা, ঠিক আছে? দেখো এই যে টোটালটা করানো আছে, দেখো এই জিনিসটা একটু ভালো করে দেখে নাও, এটা দেখলে বুঝতে পারবে আরও। টোটাল বিষয়টা এখানে রয়েছে, দেখো তোমার এই যে সিগনেচারটা তুমি দেবে, আর বাকি বিষয়টা এই যে এইখানে তোমার এখানে দেখো 10 টাকার কোট রুপিটা এখানে দেখো, ভালো করে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 10 টাকার কোট রুপিটা এখানে তোমরা আঠা দিয়ে লাগিয়ে দেবে। তারপর তোমাদের কাজ হচ্ছে গিয়ে পোস্ট অফিসে যাওয়া, ওই খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে যা ইনফরমেশন তোমরা দিলে, আর বাদ বাকিটা পারবে তোমার ওয়েট হিসেবে 20-30 টাকা তো নেবে, টোটালে 50 টাকার মধ্যে তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওইখান থেকেও তোমাদের কিন্তু একটা ইয়ে দেবে, একটা এরকম ডাক টিকিট দেবে, তার মধ্যে নাম ঠিকানাটা লিখবে। চলো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। যখন পোস্ট অফিসে যাবে এরকম একটা 10 টাকার মানে আর কি টিকিট দেবে, ঠিক আছে? দেখো এই জায়গাটা তোমরা কী করবে, ফাঁকা রাখবে, কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে? আর এইখানটাতে তোমার ছোট্ট এইটুকুর মধ্যে কিন্তু এর ভেতরে তোমার ঠিকানাটা ছোট ছোট করে লিখবে। আর এখানে যা যা লিখতে হয়, ঠিকানা যা রয়েছে সেগুলো তোমরা লিখে দিয়ে টোটালটায় তোমার ওয়েট যত হবে সেই অনুযায়ী অল্প কিছু টাকা নেবে, 30-35 টাকা কিছু নিয়ে নেবে। টোটালে 50 টাকা তোমার মধ্যে তোমার কাজ হয়ে যাবে। অন্য কোথাও তোমার 200 টাকা দেওয়ার দরকার নেই। তুমি নিজে নিজেই পারবে জিনিসটা করতে, কোনো রকম জাদুমন্ত্রের কোনো ব্যাপার না। আশা করি কোনো সমস্যা যদি হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, বাদ বাকিটা আমি বলে দিচ্ছি। প্লাস আমাদের ওই যে রিজেট গ্রুপ, সেই গ্রুপের মানে প্রথমেই গ্রুপটা দিয়ে যাচ্ছি, সবাই হেল্প করছে, সবাই মিলেমিশে করে ফেলো। দেখো সবার প্রথমে এই ফর্ম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট করবে, ঠিক আছে? তোমাদের গ্রুপে দেওয়া আছে, প্রিন্ট করে রেখেছি। প্লাস যেখান থেকে কালেক্ট করে অনলাইনে অফলাইনে তোমরা পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে, এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে বিষয়টা টোটাল বিষয়টা বলে দিলাম, লিখে নেবে। এখানে তোমার টোটাল ঠিকানাটা লিখবে, এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে যা যা বলেছিলাম সব কিছু লিখতে হবে। এইবার মেন কথা হচ্ছে কি, যে মেন কথা হচ্ছে কী কী ডকুমেন্টসগুলো লাগছে। এখানে টোটাল হচ্ছে 4টে জিনিস। সেটা কি, তুমি যে ডাব্লিউবি পরীক্ষা দিলে তার হচ্ছে কি অ্যাডমিট কার্ডের জেরক্সটা লাগছে, তোমার আধার কার্ডের জেরক্সটা লাগছে, এই প্রিন্ট যে তোমার যে ফর্মটা, এই ফর্মটা তো অ্যাপ্লাই মানে টোটালটা লিখলে এটাও লাগবে। প্লাস একটা পেজের মধ্যে, নর্মাল একটা পেজের মধ্যে তুমি কি করবে, ওই পেজের মধ্যে তোমার যা সমস্যাটা সেটা লিখবে। কারণ কি, তোমার ওই সমস্যাটা যদি না লেখো তাহলে পিআরবি বুঝতে পারবে না তোমার মেন সমস্যাটা কোনটা, তাহলে সেই হিসাবে খুঁজে বিষয়টা তোমাকে জানাবে। এটা গেল। এইবার তোমরা বলছিলে অনেকে যে আমরা অনলাইনে করলে ভালো হবে না অফলাইনে করলে। দেখো অনলাইনে করলে তোমার টাকাটা বেশি খরচ যাবে, প্লাস তোমার অনেক দিন পরে তুমি জানতে পারবে।
কেন ওটা ভাইয়া হিসেবে হয়। আর অফলাইনে করলে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি অফলাইনে, এই অফলাইনে করলে তুমি তাড়াতাড়ি তুমি জানতে পারবে, মানে 7 দিন, দেখো এখানে লেখা থাকে 7 দিনের মধ্যেই হয়তো জানতেও পেতে পারো। কারণ কি, পিআরবির সাথে আমি কিন্তু এই 1 ঘন্টা বা আধা ঘন্টা ধরে এই বিষয়ে, বিশেষ করে এইসব বিষয়ের উপরে আমি জানছিলাম যে ব্যাপারটা কী করে তাড়াতাড়ি আমরা জানতে পারবো। তো আমাদের সবথেকে তাড়াতাড়ি কী করে জানতে হবে বলছে, ডাইরেক্ট তোমরা এটা করো যে তোমরা অফলাইনে করো। অফলাইনে করলে স্পিড পোস্টের মাধ্যমে ডাইরেক্ট পিআরবির কাছে চলে যাবে এটা। আর অনলাইনে করলে ভাইয়া হিসেবে যাবে ওইটাও। তুমি যে অনলাইনে করছো, কেউ না কেউ ওটা তোমার মানে আর কি এরকম সমস্ত কিছু গুছিয়ে তারপর পিআরবির কাছে পাঠাবে, ভাইয়া হিসেবে যাবে। তাই তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে অফলাইনে করলে ডাইরেক্ট পিআরবির কাছে যাবে, প্লাস তোমার টাকাটাও খরচ কম হবে, কিন্তু অনলাইনে করলে টাকাটাও বেশি খরচ হবে, প্লাস অনেক দিন পরে জানতে পারবে। এই হচ্ছে তোমার পার্থক্য। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেলে। কালকে পিআরবির কাছে এই বিষয়টা আমরা জানতে চাইছিলাম যে এখানে কোথায় 50 টাকার আশেপাশে, 30 থেকে 50 টাকার মধ্যে তোমার অফলাইনে কাজ মিটে যাচ্ছে, আর ওখানে কোথায় অনলাইনে তোমার টাকাটাও বেশি যাবে, 500 টাকার আশেপাশে বেশি আশেপাশে যাবে, প্লাস তোমার সময়টা অনেক দিন পরে জানতে পারবে। তো এই হচ্ছে টোটাল পার্থক্যটা, আশা করি বুঝতে পারলে। আর সমস্ত কিছু ওই গ্রুপে যুক্ত হয়ে যাও, বন্ধুরা সাপোর্ট করছে। টোটাল বিষয়টা তোমাদের এখানে তো আলোচনা করেও দিলাম, বা কোথাও ডাউট থাকলে সেখানে গিয়েও আলোচনা করে নাও, বন্ধুদের সাথে সবাই হেল্প করছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। কারণ তোমরা একদিনের মেহনত না, এটা দীর্ঘ 2 বছর পরে পরীক্ষা, তার আগের থেকে প্রস্তুতি, যে অনেকে 5-7 বছরের থেকে প্র্যাকটিস করছো বা এই একই লাইনে লেগে আছো। তো এই একদিনের মেহনত না, এইটাকে একটুখানি ভালো করে দেখো। কেন তোমার যে ন্যায্য প্রাপ্যটা তুমি যদি সঠিক হও, তাহলে অবশ্যই পিআরবি কিন্তু তোমাদের জন্য রানের ব্যবস্থা করবে। তো আশা করি বুঝতে পারলে, টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, বাদবাকিটা দেখছি।